সুরের মূর্ছনায় পাগল হয়ে শত শত হাঁস ছুটছে বাঁশিওয়ালার পেছনে। এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। দৃশ্যটা এমন দেখতে সত্য হলেও এই সুর ভেসে আসছে কাঁধে থাকা ব্যাগের মধ্যে ব্লুটুথ সাউন্ড বক্স থেকে। আপাতমস্তক দেখতে হ্যামিলনের বাঁশিওয়ালা হলেও সাউন্ড বক্সের এই বাঁশির সুরে মাইলপথ পাড়ি দিচ্ছে এই হাঁসগুলো। আমার নাম মিন্টু রহমান, এখন সবাই চেনে হ্যামিলনের বাঁশিওয়ালা মিন্টু। তো এগুলো আমার বাঁশির সুরে চলে। সাতক্ষীরার কলরোয়া উপজেলার সীমান্তবর্তী কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কৃষি উদ্যোক্তা ওসমান গনি মিন্টু বা হ্যামিলনের বাঁশিওয়ালা। প্রথম অবস্থায় নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার, কিন্তু সেখানে প্রতারণার শিকার হয়ে মুখ থুবড়ে পড়েন। পরে বাবা মার পরামর্শে শুরু করেন হাঁস পালন। আমি আগে গাভী পালতাম, কৃষি কাজ করতাম, কিন্তু গাভী ফেলে আমার গাভীগুলো একজনে নিজে আমার টাকা পয়সা দেয় না, আমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাই। সেখান থেকে আমি আমার মা বাপের মার পরামর্শে আমি আজকে এই খামার হাঁসের চাষ শুরু করি। কৃষি ব্যাংকের সহায়তায় খুলনা সরকারি হ্যাচারি থেকে 1100 জিন্ডিং ও খাকি ক্যাম্বল জাতের হাঁসের বাচ্চা কিনে একটি শেড নির্মাণ করেন মিন্টু। সেই শেডে 15-20 দিন হাঁসগুলোকে আবদ্ধ রেখে পালন করতে থাকেন সে। এরপর মোবাইলে ব্লুটুথের সাহায্যে সাউন্ড বক্স লাগিয়ে বাঁশির সুর শোনানো শুরু করেন মিন্টু। এই সুর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলে হাঁসগুলিকে শেড থেকে বাইরে বের করা শুরু করেন সে। 1000 হাঁস সরকারিভাবে আমার দিয়েছিল। মানে মাঠে মাঠে থাকি, মনের আবেগ থেকে আমি একটু বাঁশি বাজাতাম। বাজাতে রাতে দিনে একটু পরিশ্রম করা লাগে বাচ্চাবেলায়। ওই বাচ্চাবেলার থেকে ওরা ওই বাঁশির সুর ওদের জন্য একটু ভালো লাগে। হাতে মোবাইল, বাঁশি ও ঘাড়ের ব্যাগের মধ্যে সাউন্ড বক্স রেখে সুর বাজাতে বাজাতে মিন্টুর সামনে হাঁটতে থাকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো। তার পিছু পিছু হাঁসগুলো 4-5 কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়। মাঠ, খালবিল থেকে প্রাকৃতিক খাবার খায়। আর এতে দিনে দিনে লাভবান হয়ে উঠেছে মিন্টু। মাসে আয় করছেন লাখ টাকা। কিনেছেন 5টি গাভীসহ জমি। এখান থেকে আমি আলহামদুলিল্লাহ আগের দুঃখ ঘোষাতে আমি গাভী কিনেছি, 5টা গাভী কিনেছি। আর এই 1500 হাঁস ছিল, এখান থেকে 2000 বিক্রি করে একটু জমিও রাখেছি। হিসাব করলে 4 মাসে আপনার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 1.5 লক্ষ টাকা খরচ, 5 লাখ টাকার মতন টেকবে আমার 4 মাসের ভিতরে। হ্যামিলনের বাঁশিওয়ালা মিন্টুর সাথে তার হাঁসের সখ্যতা ও তার সাফল্য দেখে দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় জমান। অনেকেই তার মতো স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। অনেক ইউটিউব, ফেসবুকে দেখলাম হ্যামিলনের বাঁশিওয়ালা, তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার পিছে পিছে হাঁস ছুটছে। এটি একটি নজিরবিহীন ঘটনা, তো নিজের চোখে দেখার জন্য এলাম। দেখি যে বাঁশি দেয় আর হাঁস পেছন পেছন যাওয়া শুরু করে। আসলে এটা দেখে অনেক ভালো লাগে যে অনেকগুলো হাঁস সে বাঁশি দেয়, বাঁশি দিলে তার পেছন পেছন হাঁসগুলো যায়, খাওয়া দাওয়া করে। সে লাভবান হচ্ছে, যে অল্প পুঁজিতে সে ব্যবসা শুরু করে এখন অনেক টাকার মালিক হয়েছে। আসলে আমরাও চিন্তা ভাবনায় আছি যে হাঁস পালন করা যায় কিনা। মিন্টু ভাইয়ের হাঁস পালন করছে, এটা আমরা দেখে শিখতে পারছি কিভাবে মনে করেন উদ্যোক্তা হয়ে এরকম নিজের খরচেই, মানে একদম স্বল্প সীমিত খরচেই বেশি লাভবান হওয়া যায়।